তুমি কি চাও আমার কাছে? আমাকে তুই চিনতে পারছিস না ছোট? আমি রূপা, যাকে তুই কুয়ার মাঝে নিয়ে ফেলে মেরে ফেলেছিস। এখানে তুমি কি 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 করে আসলে? তুমি এখানে এসে কি আমাকে মারতে? হ্যাঁ। কুসুমপুর নামে গ্রামে সুজন তার স্ত্রী রূপা ও মেয়ে অঙ্কিতাকে নিয়ে থাকত। তাদের ছোট্ট সংসারে কোনো অভাব ছিল না। হেসে খেলে খুব ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ রূপা ভীষণ অসুস্থ হয়ে যায়, আর সে বিছানা থেকে উঠতে পারে না। আর তাদের মেয়ে অঙ্কিতা অনেক ছোট হওয়ায় সেও কোনো কাজ করতে পারত না। এটা দেখে সুজন পাশের গ্রাম থেকে আরেকটা বিয়ে করে নিয়ে আসে। কিন্তু সুজনের ছোট বউ ঝুমা একটুও ভালো স্বভাবের ছিল না। সে বিয়ের পর থেকেই রূপা ও অঙ্কিতাকে একটুও সহ্য করতে পারত না। সুজনের সামনে ঝুমা রূপা ও চন্দ্রার সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু সুজন চলে গেলে সে তার আসল রূপ দেখাতো। অঙ্কিতা, এই অঙ্কিতা, তুই কোথায় গেলি? হ্যাঁ বলো ছোট মা, তুমি আমাকে ডেকেছো? রাজকন্যার মতো বসে বসে খেলেই হবে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? তোরা কি আমাকে চাকর ভেবেছিস নাকি? হ্যাঁ, সেটা হবে না কিন্তু, বুঝলি? যা, সব বাসন মেজে নে আয়। অঙ্কিতা গিয়ে সব বাসন মেজে ফেলে। সে তার মায়ের জন্য খাবার নিয়ে যায়। ঠিক সেই সময় ঝুমা চলে আসে আর খাবারের বাটিটা কেড়ে নেয়। ছোট মা, কি করলে? মাকে তো খেতে দিতে হবে। হ্যাঁ, খেতে দিতে হবে। মরা প্রাণের এত খেতে দিতে হয় না। সারাদিন ওই আধমরা মায়ের পাশে বসে থাকলেই চলবে? বাড়ির সব কাজ কে করবে শুনি? ছোট মা, আমি তো সব থালা বাসন মেজে দিয়ে এসেছি। হ্যাঁ, থালা বাসন মেজে এসেছি। রাজকন্যার কথা শোনো। আর বাকি কাজ কে করবে শুনি? তোর আধমরা মা এসে করবে? হ্যাঁ। অঙ্কিতা এইসব কথা শুনে সেখান থেকে চলে যায়। মেয়েটা আমার অনেক ছোট, তোকে দিয়ে এত কাজ করাস না। ও পারবে না। মরণ, দরদ দেখলে বাঁচে না। পারবে না। পারবে পারবে, ও ঠিক পারবে। আর তোমাকে বলি, এতদিন যাবৎ আধমরা হয়ে পড়ে আছো, মরতে পারো না? মরে গেলেই তো পারো। কত মানুষ মরে যায়, তোমার মরণ হয় না? বিধাতাকে এত করে বলি, আমাকে উঠিয়ে নাও। বিধাতা নেয় না, কি করব বল? কি নেকা নেকা কথা, বিধাতা উঠিয়ে নেয় না। এইসব কথা জালেই তো তুমি আমার বরটাকে ফাঁসিয়েছো। এ কথা বলে ছোট বউ সেখান থেকে চলে যায়, আর রূপা সেখানে কাঁদতে থাকে। আর এদিকে অঙ্কিতা বাড়ির সব কাজ করতে থাকে। হে বিধাতা, তুমি আমার মাকে সুস্থ করে দাও, না হলে যে সৎ মায়ের অত্যাচারে আমি নিজেই মরে যাব। আমার যে আর কষ্ট সহ্য হচ্ছে না। ঠিক তখনই সুজন চলে আসে। অঙ্কিতা, মা আমার, তুমি এখানে কি করছো? আর তুমি কাঁদছো কেন? আমাকে বলো। বাবা, ছোট মা আমাকে বলেছে আমি কাজ না করলে আমাকে আর মাকে খেতে দিবে না। কি এত বড় কথা? আমার ছোট মেয়েটাকে দিয়ে কাজ করানো হচ্ছে? ঠিক আছে মা, তুমি ঘরে যাও। ঝুমা, এই ঝুমা, কোথায় গেলে? তুমি এখনই এদিকে আসো। একটু দাঁড়াও, আসছি। তোমার এত বড় সাহস, আমার ছোট মেয়েটাকে দিয়ে তুমি কাজ করাচ্ছ? এমনিতেই ওর মনটা খারাপ থাকে, ওর মা অসুস্থ। আমি যদি এইসব আবার শুনি, খুব খারাপ হবে বলে দিলাম। যত সব। সুজন সেখান থেকে চলে যায়। এ কথা শুনে ঝুমা খুব রেগে যায় আর সাপের মতো ফুসফুস করতে থাকে। কি,
ওই বড় বউ আর ছোট মেয়েটার জন্য আমাকে এত কথা শোনালো। ওদের দুজনকে তো আমি আজ মেরেই ফেলবো, না হলে যে আমার রক্ত ঠান্ডা হবে না। তারপর ঝুমা রাত হওয়ার জন্য অপেক্ষা করে, আর রাত হওয়ার সাথে সাথেই ঝুমা রূপাকে হাত ধরে টেনে টেনে কুয়ার কাছে নিয়ে যায় আর রূপাকে কুয়ার ভেতর ফেলে দেয়। পরের দিন সকালে অঙ্কিতা তার মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। কোথাও খুঁজে না পেয়ে অঙ্কিতা তার ছোট মায়ের কাছে গেল। ছোট মা, তুমি কি আমার মাকে দেখেছো? কোথাও যে আমার মাকে দেখতে পাচ্ছি না। আমার মা কোথায় গিয়েছে তুমি কি জানো? তোর মা কোথায় গিয়েছে আমি কি করে বলবো? দেখ গিয়ে কোথাও গিয়ে মরে পড়ে আছে কিনা। ছোট মা, তুমি এমন কথা বলছো কেন? আমার মা মরবে কেন? তোর মায়ের জন্য ন্যাকা কান্না না করে যা কাজ কর গিয়ে। অঙ্কিতা কাঁদতে কাঁদতে সব কাজ করতে থাকে। কিছুক্ষণ পরেই অঙ্কিতা পানি নেওয়ার জন্য কুয়ার কাছে গেল। মা গো, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? কেন তুমি আমাকে তোমার সাথে নিলে না? কেন? আমার যে এত কষ্ট আর সহ্য হচ্ছে না। তোমার কাছে নিয়ে যাও গো মা, তোমার কাছে নিয়ে যাও। অঙ্কিতার কান্না শুনে কুয়ার ভিতর রূপার আত্মা ভীষণ কষ্ট পেতে থাকে, আর রূপার আত্মা কুয়ার ভিতর থেকে ডাইনি হয়ে ফিরে আসে। কাঁদিস না রে মা, আর কাঁদিস না। এই দেখ, আমি তোর মা। কে তুমি? তুমি তো আমার মা না। আমার মা তো দেখতে অনেক সুন্দর ছিল। তুমি তো দেখতে কুৎসিত। তুমি তো একটা ডাইনি। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। না মা, আমি তোকে কিচ্ছু করব না। আমি তোর মা, বিশ্বাস কর। এরপর রূপা ডাইনি অঙ্কিতাকে সব কথা খুলে বলে। ঘটনা শুনে তার মেয়ে বলে, আমি ছোট মাকে কোনোভাবেই ছাড়বো না। বাবার কাছে সব বলে দিব। না মা, তুই কিচ্ছু করিস না। তুই শুধু আমার কথা শুনে চল। যা করার আমি করব। এরপর রূপা ডাইনি তার মেয়েকে সবকিছু শিখিয়ে দেয় কিভাবে তার ছোট মাকে সাহায্য করতে হবে। তারপর অঙ্কিতা ছোট মায়ের ঘরে যায়। এত সাজগোজ করে কি হবে শুনি? এত সাজগোজ করে কোনো লাভ নেই। যাও, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে আসো। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাকে কাজ করতে বলছিস? দাঁড়া, আজকে তো আমি তোর মায়ের কাছে পাঠিয়েই দিই। এই বলে ঝুমা অঙ্কিতাকে মারতে যায়। ঠিক তখনই রূপা ডাইনি চলে আসে। ও মা গো, এটা তো ডাইনি। তুমি কি চাও আমার কাছে? আমাকে তুই চিনতে পারছিস না ছোট? আমি রূপা, যাকে তুই কুয়ার মাঝে নিয়ে ফেলে মেরে ফেলেছিস। এখানে তুমি কি কি করে আসলে? তুমি এখানে এসে কি আমাকে মারতে? হ্যাঁ? না না, আমি তোকে মারবো না, তবে একটা শর্ত আছে। আমি তোমার সব শর্ত মানতে রাজি, তবু আমাকে মেরো না। আজ থেকে তুই সব কাজ করবি, আমার মেয়ের যত্ন করবি, ওকে মায়ের আদর দিবি, তাহলে আমি তোকে কিচ্ছু করব না। আর যদি সেটা তুই না করিস, তাহলে এখানেই তোকে ঘাড় মটকে দেব। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির সব কাজ করব আর অঙ্কিতারও যত্ন নেব, তবু আমাকে মেরো না। এরপর থেকে ঝুমা বাড়ির সব কাজ করে, অঙ্কিতারও অনেক যত্ন করে। তারা অনেক সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।